নমস্কার। আজ আমি প্রিকশাস পিউবার্টি বা অকালে বয়ঃসন্ধি বিষয়ে কিছু কথা বলবো, জরুরি কথা। ইদানিংকালে আমরা দেখছি এই ধরনের বাচ্চারা আমাদের কাছে অনেক বেশি সংখ্যায় আসছে। তা আমাদের বুঝতে হবে যে আমরা কখন বলবো যে এটা প্রিকশাস বা অনেক আগে হয়েছে। মেয়েদের ক্ষেত্রে 8 বছরের আগে যদি দেখা যায় যে বয়ঃসন্ধির লক্ষণ দেখা দিচ্ছে, এবং ছেলেদের ক্ষেত্রে 9 বছর বয়সের আগে যদি বয়ঃসন্ধির লক্ষণ দেখা যায়, তাকে আমরা প্রিকশাস পিউবার্টি বা অকালে বয়ঃসন্ধি এরকমভাবে একটা বলতে পারি। তা অনেক সময় যেটা হয়, যখন আমাদের কাছে বাচ্চারা যারা অলরেডি অনেক দেরিতে আসে, তখন আমাদের কাছে কিছু করণীয় খুব কম হয়ে যায় আর কি। তা এটা কেন প্রয়োজনীয় এটা জানা, এবং আদৌ এটা প্রিকশাস কি না এটা জানা কেন জরুরি না। মেয়েদের ক্ষেত্রে যদি কারোর আগে বয়ঃসন্ধি শুরু হয়, মানে যখন হওয়ার কথা তার থেকে অনেকটা আগে, তাহলে কিন্তু বুঝতে হবে তার প্রথমে ব্রেস্ট ডেভেলপমেন্ট দিয়ে শুরু হয়, তারপর হেয়ার্স ডেভেলপ করে, তারপর হাইট বাড়ে, এবং তারপরে আলটিমেটলি পিরিয়ড শুরু হয়। এইটা যদি খুব তাড়াতাড়ি কোনো বাচ্চার হয়ে যায়, তাহলে একটা তো হচ্ছে তার অ্যানিমিয়া হয়ে যাবে অত রক্তক্ষরণ হয়ে, বা আরেকটা কি হতে পারে, সেটাকে সামলানো, একটা ছোট শিশুর পক্ষে পিরিয়ড হ্যান্ডেল করা অত সোজা নয়, তাই না? সে স্কুলে যাবে, তার পড়াশুনো ব্যাহত হতে পারে, এবং সর্বোপরি যেটা খুব ইম্পর্ট্যান্ট, যে তার হাইট, তার যে বাড়ার বৃদ্ধির যে চান্সটা, সেটা সে পাবে না। কারণ বয়ঃসন্ধি শুরু হওয়া মানে তার হাড়গুলো বাড়তে থাকছে, এবং তার যে বাড়ার যে অপরচুনিটি, সেটা কিন্তু অ্যাকচুয়ালি কমে গেল। অর্থাৎ তার ফাইনাল হাইট কিন্তু যতটা হতে পারতো তার চেয়ে কম হবে। সুতরাং সেটা কিন্তু আমাদের ভাবতে হবে যে যত আগে তার বয়ঃসন্ধি হবে, তত আগে বয়ঃসন্ধি শেষও হয়ে যাবে, সে অ্যাডাল্ট হয়ে যাবে, এবং তার হাইটটা কিন্তু আর সেক্ষেত্রে সেরকম বাড়বে না। আর তাছাড়া আমাদের জানতে হবে যে কেন এটা হলো। সব বাচ্চার তো এটা হচ্ছে না, তাহলে এই বাচ্চাটির কেন আগে বয়ঃসন্ধিটার লক্ষণ এলো, এইটা অনুসন্ধান করাও খুব জরুরি। তার জন্য ডাক্তারের কাছে আপনাকে যেতে হবে, পিডিয়াট্রিশিয়ান বা পিডিয়াট্রিক এন্ডোক্রিনোলজিস্টের কাছে, যারা এই ব্যাপারে বিশেষজ্ঞ। তারা দেখে বুঝবেন যে বয়ঃসন্ধিটা কোন স্টেজে আছে, বা কতটা বাড়ছে, কতটা তাড়াতাড়ি সেটার গতিতে বাড়ছে সেটা। এর জন্য কিছু রক্ত পরীক্ষা হয়, ব্রেন ইমেজিং করার প্রয়োজন হতে পারে, সবার নাও হতে পারে, সেটা ডাক্তার নিজে বুঝবেন, এবং সেই অনুযায়ী সে নির্ধারিত হবে যে সেটা কতটা সিরিয়াস, বা তার জন্য আমাদের আদৌ কিছু করতে হবে কিনা। অনেক ক্ষেত্রে আমরা বলি ওয়েট অ্যান্ড ওয়াচ, দেখি, মনিটর করি, আমরা হাইট দেখি, বা কত তাড়াতাড়ি বাড়ছে সেটার উপরে একটা নজর রাখি। কিন্তু ছেলেদের ক্ষেত্রে, এটা মেয়েদের ক্ষেত্রে বললাম, ছেলেদের ক্ষেত্রে যদি দেখা যায় যে বয়সের আগেই তাদের মধ্যে ধরুন যৌনাঙ্গের সাইজ বাড়ছে, হেয়ার্স আসছে, বা তার ভয়েস চেঞ্জ হচ্ছে, যেটা আপনার মনে হচ্ছে যে অনেকটা আগে, এত তাড়াতাড়ি তো হওয়ার কথা না, যদি এরকম আপনার কখনো মনে হয়, দয়া করে বসে না থেকে, দেরি না করে আপনার পিডিয়াট্রিশিয়ান বা শিশুরোগ বিশেষজ্ঞকে দেখান, এই নিয়ে আলোচনা করুন। ছেলেদের ক্ষেত্রে আরও বিশেষ করে এগুলো মোস্ট অফ দ্য টাইমস আমরা বলি প্যাথোলজিক্যাল হয়, বা এর কোনো পিছনে কারণ থাকতে পারে। সেক্ষেত্রে ওই রক্ত পরীক্ষার সাথে সাথে তার ব্রেন ইমেজিং করারও খুব প্রয়োজন হতে পারে, পেটের আলট্রাসাউন্ড অনেক সময় করা হয়। তো এইগুলো সব আমাদের কিন্তু ডাক্তারবাবুরা বলে দেবেন। আমার আপনাদের সচেতনতা বৃদ্ধির জন্য শুধু এটুকু বলা, যে এরম ধরনের কোনো লক্ষণ দেখতে দয়া করে বসে অপেক্ষা না করে আপনারা কিন্তু ডাক্তারের কাছে যান। এই প্রিকশাস পিউবার্টি এখন আগের তুলনায় অনেক বেশি সংখ্যায় আমরা দেখতে পাই, এবং এর কারণ অনুসন্ধান করা খুব জরুরি, এবং এর চিকিৎসা আছে। যদি কোনো কেউ আমাদের কাছে আসে, কারণ অনুযায়ী তার চিকিৎসা হয়, হরমোন ইঞ্জেকশন দিয়ে এই পিরিয়ড ধরুন হচ্ছে বা হওয়ার মুখে আছে, তাকে আটকে দেওয়া যায়, এবং আবার যখন আমি চাইবো, ইঞ্জেকশনটা বন্ধ করে দিলেই কিন্তু কয়েক মাসের মধ্যে আবার পিরিয়ডটা ফিরে আসবে। আর সুতরাং তার কী আসে, বাচ্চাটা একটু বৃদ্ধির সুযোগ পাবে, তাকে আমরা বৃদ্ধির সুযোগ দিতে পারি। তাকে অনেক ছোট বয়সেই পিরিয়ড হ্যান্ডেল করতে হবে না, বা হঠাৎ করে বড় হয়ে গেলাম এরম একটা ওভারওয়েলমিং এক্সপিরিয়েন্স তার হবে না। তো আশা করি আমি আপনাদের বোঝাতে পারলাম যে সমস্যাটার কারণটা কী, এবং কেন আমাদের এই বিষয়ে সচেতন হতে হবে। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে, আপনারা দয়া করে কমেন্টে আমাকে লিখতে পারেন, আমি চেষ্টা করব উত্তর দেওয়ার। অনেক ধন্যবাদ, নমস্কার।